ওনার প্রতি ভালোবাসায়, তার মাগফিরাত কামনায় আমি কোরআন তেলাওয়াত করতে আসছি। ইসলাম টিটু, আমার বসবাস সাভার আশুলিয়াতে। আমি আশুলিয়া জাতীয়তাবাদী তাঁতি দলের আশুলিয়া থানার সহসভাপতি। আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ সদর। জাতীয়তাবাদ আমার ভালো লাগে। ওনার প্রতি ভালোবাসায়, তার মাগফিরাত কামনায় আমি কোরআন তেলাওয়াত করতে আসছি। আমি আসছি 7:30 বা 8টা হবে, বা একটু পরে হবে। আমি আসছি একবার পড়ছি, তারপর আবার একটু ঘুরছি, আবার রুজু করছি, আবার আসছি। খতম না, আমি কিছু কিছু, যেমন সূরা ইয়াসিন আছে ওগুলো পড়ছি, সূরা মুজাম্মিল পড়ছি, সূরা কাহাফের শেষ প্রথম এবং শেষ 10-20 আয়াত পড়ছি। এরকম না, খতম দেওয়ার ইচ্ছা তো এখানে সম্ভব না, 30 পড়া সম্ভব না। তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো আমি পড়তেছি। তার মাগফিরাত কামনায় আশা করি আমি বিকাল পর্যন্ত থাকবো। এই আমাদের মুরব্বী থেকে বা অনেক লোকের বা বুজুর্গদের মুখ থেকে শুনছি যে কবরস্থানে যদি আমি কবর জিয়ারত করতে আসছি, সেক্ষেত্রে আমি যদি কোরআন পড়ে একটু জিয়ারত করি, তাহলে আমার মনের কাছে ভালো লাগবে। তার কি উপকার হবে না হবে সেটা আল্লাহ মাবুদ ভালো জানেন। এরকম ভাগ্য আমার জোটে নাই। আমি অবশ্য তো এরকম কোনো চেষ্টাও করি নাই যে আমি তার সঙ্গে দেখা করব। তবে সে অসুস্থ হইলে আমি হয়তো বা 1-2বার মনে আমার হচ্ছিল আমি ঢাকা আসছিলাম, কিন্তু সম্ভব না, ওই জন্য আমি তার সঙ্গে দেখা করতে পারি না। আমার কপাল খারাপ হয়তো বা তার সঙ্গে আমার উনি অনেস্ট ম্যান ছিল, আমার কাছে খুব ভালো ছিল। এজন্যই আমি ওনার দলকে পছন্দ করি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি খুব পছন্দ করি, এবং বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, তাকে আমার খুব ভালো লাগে, পছন্দ হয়। ইভেন এখন তার উত্তরসূরি জনাব তারেক রহমানকে আমি খুব ভালোবাসি এবং তার পছন্দ করি। এজন্যই আমি তার আসছি যে তার মায়ের মাগফিরাত কামনায় আমি কোরআন পড়ে আমি মোনাজাত করব। এজন্যই আমি আসছি, এই আমার উদ্দেশ্য।